সারা দেশে প্রচণ্ড তাপদাহ, গরম বেড়ে গেছে। এই গরম বাড়ার কারণ কি, গরম থেকে বাঁচার উপায় কি, এবং গরমকালের ব্যাপারে কোনো কথা হাদিসের মধ্যে আছে কি না, খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়। সারা দেশে প্রচণ্ড তাপদাহ চলছে। আজকে এই তাপদাহ থেকে বাঁচার জন্য আমরা অনেকে অনেক উপায় অবলম্বন করছি। শরীয়তের মাসালা, এই গরম থেকে বাঁচার জন্য কি করবেন আপনি বা আপনার করণীয় কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গরম আসলে কি করতেন এটা পরে বলতেছে। এই গরম আসার পরে কিছু মানুষের ফুটে নিয়েও বাড়ছে। কেমন? কিছু কিছু পোলাপান দেখবেন যে ঘরের মধ্যে এসি আছে না, বারবার এই এসির সাথে সেলফি তুলে অথবা এসির ছবিটা তুলে ফেসবুকে পাবলিশ করে, মানে দেখায় যে ঘরের মধ্যে এসি চলতেছে। আবার কিছু কিছু পোলাপান আছে ওই গ্রামগঞ্জে খালি গায়ে মনে করেন আমতলায় জামতলায় বসে আছে, এগুলোকেও সেলফি তুলে তুলে ফেসবুকে দেয়। কিছু ছেলেমেয়েরা আছে। গরম এটা কেন আসে জানেন? পৃথিবীতে জাহান্নামের কিছু অংশ, জাহান্নামের আগুন তো আপনারা সবাই জানেন যে জাহান্নামের আগুন অত্যন্ত উষ্ণ, খুব গরম। এই উষ্ণতা পৃথিবীর আগুনের চাইতে শত শত গুণ বেশি উষ্ণ, গরম। জাহান্নামের একটা অংশ আরেকটা অংশকে এই উষ্ণতায় খেয়ে ফেলছিল। আল্লাহর কাছে তখন জাহান্নাম রিকোয়েস্ট করলো, আল্লাহ এই তাপ তো আমরাও সহ্য করতে পারতেছি না। দেখেন, জাহান্নাম নিজে সহ্য করতে পারতেছে না, তাহলে মানুষ কীভাবে সহ্য করবে জাহান্নামের আগুন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন জাহান্নামের দুইটা অবস্থা তৈরি করলেন। একটা হচ্ছে শীতল অবস্থা আর একটা হচ্ছে গরম অবস্থা। পৃথিবীর বুকে জাহান্নামের নিঃশ্বাস দুইবার পড়ে, হাদিসের মধ্যে আছে। একবার হচ্ছে গ্রীষ্মকালে, এই যে এখন জাহান্নামের নিঃশ্বাস, মানে গরমকালে জাহান্নাম নিঃশ্বাস ছাড়ে, ওই নিঃশ্বাসের কিছু অংশ পৃথিবীর বুকে আসে, এরপরে প্রচণ্ড তাপদাহ শুরু হয়। 2 নম্বর হচ্ছে শীতল নিঃশ্বাস জাহান্নাম ছাড়ে, তখন প্রচণ্ড তাপদাহ শুরু হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও কিন্তু গরম ছিল। বাংলাদেশে কি গরম, 42 ডিগ্রি 43 ডিগ্রি সেন্টিগ্রেডে আমরা অস্থির হয়ে যাই। সৌদি আরবে এমন হয় যে 48 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। ওই তাপমাত্রার সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদের সাথে সফর করতেন, সাহাবী রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইনদেরকে আল্লাহ রাসূল বলেছিলেন, শীতকালে তোমরা নামাজ তাড়াতাড়ি আদায় করবে, মানে জোহরের নামাজ, আর গরমকালে তোমরা জোহরের নামাজটা একটু দেরিতে আদায় করবা। কেন? মনে রাখবেন, শীতকাল অতটা কষ্ট দেয় না, কারণ শীত নিবারণের জন্য পোশাক আশাক একটু মোটা পড়লে নিয়ন্ত্রণ করা যায়। বিশেষ করে আমাদের দেশের যে শীত, সৌদি আরবের যে শীত, ইউরোপের শীত ভিন্ন। কিন্তু গরমকাল যদি বিদ্যুৎ না থাকে, অনেক মানুষের হাঁসফাঁস শুরু হয়ে যাচ্ছে। আর এখন তো মাশাআল্লাহ অনেক এলাকাতে বিদ্যুৎ থাকে, আর কিছু কিছু এলাকায় বিদ্যুৎ মানে সংকট। কেন বিদ্যুৎ যায়, কেন আসে, এটা বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারাই বলতে পারবে। অনেক জায়গায় দেখা যাচ্ছে তারাবির সময় চলে যাচ্ছে, অনেক জায়গায় দেখা যায় সাহরির সময় চলে যাচ্ছে, অনেক জায়গায় দেখা যায় ওই ইফতারের সময় চলে যাচ্ছে। তবে ঢাকা সিটিতে বিদ্যুৎ বা লোডশেডিং কম হয়। আমার বিষয় আলোচ্য সেটা না। আমার বিষয়টি হচ্ছে এই যে প্রচণ্ড তাপদাহ, এটা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আবার অতি শীতল, এটা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এখন এই গরম থেকে বাঁচার জন্য আপনার কি আমল করতে হবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া শিখিয়েছেন আমাদেরকে। গরম এটা মূলত আল্লাহর পক্ষ থেকে, জাহান্নামের পক্ষ মানে থেকে। আল্লাহর ক্রোধের বহিঃপ্রকাশ হচ্ছে এই উষ্ণতা। তো দোয়া করতে বলেছেন কোথ থেকে বাঁচার জন্য, রাগ থেকে বাঁচার জন্য। আল্লাহ রাসূল এভাবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জাওয়ালি নি'মাতিক। 2 নম্বর বলেছেন ওয়া তাহাউলি আফিয়াতিক ওয়া ফুজাআতি নি'মাতিক ওয়া জামিআ সাখাতিক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি শিখিয়েছেন এই প্রচণ্ড তাপদাহ থেকে, গরম থেকে বাঁচার জন্য। অর্থ কি? হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি আপনার নিয়ামতের বিলুপ্তি, আপনার অনুকম্পার পরিবর্তন, আকস্মিক শাস্তি এবং আপনার সমস্ত ক্রোধ থেকে। সুতরাং আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে 1 নম্বরে। 2 নম্বর বিষয় হচ্ছে যে জোহরের নামাজ অনেক মসজিদে একটাই হয়, অনেক মসজিদে 100-1টাই হয় শীতকালে। আর গরমকালে আপনারা জোহরের নামাজটা পড়বেন 1:30 বা 1:45টায়। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু দেরিতে গরমকালে নামাজ আদায় করতে বলেছেন। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক সফরে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম। এই সময় এই সফরের মধ্যে মুয়াজ্জিন সাহেব বারবার আল্লাহ রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আজান দেবো জোহরের? না না না, এখন আজান দিও না। আবার মুয়াজ্জিন বললো, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আজান দেবো জোহরের? না, এখন আজান দিও না। কেন আমি আজান দেবো না? বললো, একটু পরে আজান দাও, কারণ এখন গরমকাল, এই গরমে কষ্ট হবে মানুষের নামাজ আদায় করতে। তাহলে গরমটা যখন একটু কমে যাবে তখন নামাজটা আদায় করতে হবে। আর গরমে অল্প আমল করলে বেশি সওয়াব, কারণ কষ্ট করে যত আমল করবেন এই আমলগুলো বেশি সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে দিবেন ইনশাল্লাহ। গরমকালে সবচাইতে গুরুত্বপূর্ণ যে আমলটা, সেটা হচ্ছে শীতল পানি মানুষকে পান করানো। এটা গরমকালে সবচাইতে বড় আমল। নামাজ পড়লে যেমন সওয়াব আছে, এটার কারণে কিন্তু বেশি সওয়াব আছে।
অনেকের বাড়ির সামনে ট্যাপ আছে, টিউবওয়েল আছে, একটা গ্লাস আপনি শিকল দিয়ে বেঁধে রেখে দেন যাতে করে মানুষ নিয়ে চলে যেতে না পারে। ওই পানি যে মানুষ পান করবে, ছাদের মধ্যে আপনি ছোট ছোট বাটি রেখে দেন পশু পাখি যাতে করে পানি পান করতে পারে, রাস্তার পাশে একটা পাতিল রেখে দেন যাতে করে কুকুর এসে পানি পান করতে পারে। মনে রাখবেন, একটা পিঁপড়াও যদি এখান থেকে খাবার নেয়, একটা কুকুর যদি এখান থেকে ঠান্ডা পানি পান করে, একটা মানুষ যদি ঠান্ডা পানি শীতল পানি পান করে, ছাদের উপর থেকে কাক, শালিক, এই সমস্ত পাখিগুলো যদি পানি পান করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পানির ওসিলায় আপনারা মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ। সুতরাং আমরা এই আমলগুলো করার চেষ্টা করব, আর বিশেষ করে যারা কষ্টে আছে তাদের কষ্ট লাঘব করার চেষ্টা করবো। আল্লাহ তৌফিক দান।